আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নবীর বংশধর এক ইমামের কাছে, যার নাম ছিল জাফর আস-সাদিক, জিজ্ঞেস করা হয়েছিল, কোরআন শরীফের কোন আয়াতটা আপনার মনে আসা জায়গায়, কোন আয়াতটা আপনার মনকে উদ্বেলিত করে, মনকে প্রশান্ত করে দেয়। তিনি বলেছিলেন যে সূরা ফাতিরের ৩২ এবং ৩৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها। সেখানে তিনি আল্লাহ তাআলা বলছেন যে আমরা এরপরে এমন কিছু লোকদেরকে আমি ওয়ারিস বানালাম, যাদেরকে আমি মনোনীত করে নিয়েছি। কিন্তু এই মনোনীত বান্দাদের মধ্যে ৩ ভাগে বিভক্ত হয়েছে। একদল তারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছে, কিছু না কিছু পাপ কাজ তারা করে ফেলেছে, এবং তাদের মধ্যে এমন কিছু আছে যারা শুধু ভালো ফরজ কাজগুলো করে কিন্তু খুব বেশি কাজ করতে পারে না। কিন্তু এমন কিছু আছে যারা সাবিকুন বিল খায়রাত, সবসময় ভালো কাজে প্রথম লাইনে থাকে, আল্লাহর অনুমতি নিয়ে এবং আল্লাহর নিয়মের মধ্যে থেকে, এবং সেইটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় ফদল। এরপরে যে বলছেন যে আনন্দের বিষয় হলো, এই ৩ দল সম্পর্কে আল্লাহ বলছেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, তারা সবাই জান্নাতে আদনে প্রবেশ করবে। এই যে আমরা অনেক সময় আমরা ভুল করে ফেলি, আমরা যদি এই যে আরও যে ২ দল আছে তাদেরকে যদি ভালোবাসি, তাদের সাথে যদি থাকি, এই উম্মার ভুল ও সমস্যা এগুলো নিয়ে যারা চলে কিন্তু দ্বীনের পথে আছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন ইনশাআল্লাহ।